নম্বরে এই ছেলেটাকে আল্লাহ পাক আসমানি জমিনি গজব থেকে আল্লাহ বাঁচাবে। বিপদ তার তকদিরে লেখা থাকলেও আল্লাহ পাক বাপ মার দোয়ার ওসিলায় বিপদ আল্লাহ কাটতে দিবে। 3 নম্বর ফায়দা হলো আল্লাহ তার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, বাপ মার দোয়া যে সন্তানের পিছনে থাকবে, এই সন্তান গরিব হলো আল্লাহ পাক তারে মক্কা মদিনা জিয়ারত করাবে। কেন করাবে? কারণ হাদিসের ব্যাখ্যাটা বোঝেন। রাসূল বলে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, যে সন্তান বাপ মার সাথে মায়ার নজরে তাকায়, মা বাবার দিকে মায়ার নজরে তাকায় আর গল্প করে, বাপ মার সাথে ভদ্র আচরণ করে, হাসি মুখে কথা কয়, বাজারে যাওয়ার আগেও কয় আম্মা বাজারে যাই, বাজার থেকে আইয়াও কয় আম্মা বাজার থেকে আইছি, যাওয়ার আগেও কয় আব্বু বাজারে যাই, কিছু তোমার লাগবে নি। কথায় কথায় যেই সন্তান আব্বারে আব্বা কয়া রাখি, কথায় কথায় যেই সন্তান আম্মারে আম্মা কয়া রাখি। এ যুবক, বাপ মারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার জন্য বোয়াল মাছ খাওয়াইতে হয়, মিষ্টি নিয়ে যাইতে হয়। বাপ মারে খুশি করতে এত টাকা পয়সা লাগে না। মুখ ভরে ভরে যেই সন্তান আম্মাকে আম্মা কয়া ডাক দেয়, আব্বারে আব্বা কয়া বেশি বেশি ডাকে, এই সন্তানের উপরেই বাপ মা খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। বাবার মাথার পাশে বসে তুমি কপালে হাতটা রাইখা দেখো, বাবার দিল খুশি হয়ে গেছে। ঘুমানোর সময় তুমি মশারিটা টানায় দিও, বাবার দিল খুশি হয়ে গেছে। মার মাথায় একটু তেল মালিশ করে দিও, মার দিল খুশি হয়ে গেছে। আমার রাসূলকে আল্লাহ পাক কয়, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বন্ধু, তুমি উম্মতকে জানিয়ে দাও যে সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আর এই সন্তানের উপরে তার বাপ মা নারাজ থাকে, আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাই। আল্লাহকে যদি তুমি খুশি করতে চাও রে যুবক, মা বাবাকে খুশি করতেই হবে। বাপ মারে নারাজ করে আল্লাহকে কোনদিন রাজি করানো যায়? আওয়াজ আসতে গেল। লক্ষ লক্ষ টাকা খরচ করো তুমি, মসজিদ মাদ্রাসায় দান করো, অভাবীদের পিছনে ঘুরো, কিন্তু মার বন্ধু আছে, বাবার বন্ধু আছে, আল্লাহ তোমার উপর খুশি না। ঠিক কিনা জোরে বলেন? পিসাবরে খুশি করো, গরু খাওয়াও, হাজার পীর তোমার উপরে খুশি, বাপ মা খুশি না। আল্লাহ বলে আমিও খুশি না। আল্লাহ কি বলে? আল্লাহ বলে আমিও খুশি না। দুনিয়ার মানুষ তোমার উপরে খুশি, আমি তোমার মা খুশি না তো আমি আল্লাহ খুশি না, তোমার বাবা খুশি না তো আমি আল্লাহ খুশি না। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার রাসূল বলেছেন বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। এই 3 ব্যক্তির বদদোয়া জীবনে নিও না। মুসাফিরের কষ্ট দিও না, দুর্বল মানুষের উপরে আঘাত করো না। সমাজে যে মানুষটা দুর্বল, যার শক্তি নেই, যার টাকা নেই, যার লোকজন নেই, তারে তুমি ক্ষমতা দিয়া তার উপরে জুলুম করো না। কারণ দুর্বলের আহাজারি আল্লাহর আরশে গিয়ে লাগে। দুর্বল মামলা বসাইতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা বসতে দেরি হয়। আর বাপ মার দোয়া বদদোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এবার আসুন আমি আপনাদের সামনে একটা বদদোয়ার ঘটনা শোনাই। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি। তিনি তার বয়ানের মধ্যে নিজে বলতেছেন, আমি নিজে প্রত্যক্ষদর্শী। তিনি বলেন আমি নিজের চোখে দেখেছি ঘটনা। ইনি বলেন আমি করাচির জামে মসজিদে নামাজ আদায় করিব, একজন যুবক বড় সুন্দর করে নামাজ পড়ল। দাঁড়ানোটা তার বড় সুন্দর, রুকু তার বড় সুন্দর, সাজদাটাও তার বড় সুন্দর। নামাজ সুন্দর অসুন্দর আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ,
রসুল কয় নামাজের ভিতরে যে চুরি করে এ হইল বড় সুর, এ হইল সবচেয়ে বড় সুর। নামাজের মধ্যে যে চুরি করে, কয় কেমনে চুরি করে? রুকু যেভাবে দেওয়ার কথা এইভাবে দেয় না, সাজদা যেভাবে দেওয়ার কথা এইভাবে দেয় না, দাঁড়ানো যেভাবে দাঁড়ানোর কথা এইভাবে দাঁড়ায় না, রুকু থেকে দাঁড়ায় কোন রকম মাথাটা তুলে সোজা হয় না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সাজদায় যায়, নামাজ হবে না। ঠিক না নি? ওয়াজিব তরকের কবিরা গুনাহ। দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। কেউ যদি মাথাটা কোন রকম তুইলেই আবার সাজদায় চলে যায়, তাহলে ওয়াজিব তরক হইল, নামাজ হবে না, হবে না। একটা মাসালা জানা 70 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। তাহলে আমরা কি বুঝলাম? দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। ঠিক না নি? ঠিক না নি? আমাদের সমাজ তো এমন নষ্ট হয়েছে, কেউ যদি নামাজের কথা একজনে আরেকজনকে কয়, ভাই আপনার তো এই ওয়াজিবটা হয়েছে না, আপনার তো নামাজ এইভাবে হয় না। আমার নিজের চোখের দেখা একদিন এক মাদ্রাসার ছাত্র মুরব্বী একজন চাচারে কইছে, চাচা আপনি নামাজে এইভাবে যে পড়ছেন, বইছেন সোজা হয়ে যে বসেন না, এই দুই সেজদার মাঝখানে কোন রকম মাথাটা তুলছে, নামাজ তো হয়েছে না আপনার, এটা তো ওয়াজিব। কি কইব? মুরব্বী কয় কি? কয় তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? আমি 70 বছর যাবত নামাজ পড়ি। তোমার বয়স কত? হয়েছে কাম হয়েছে? আমরা বাঙালি সহজে ভুল মানতে রাজি, জোরে রাজি। ইসলাম বুঝিও না, বুঝবার চেষ্টাও করি না। নিজেরা মুসলমান দাবি করি ঠিকই, আবার একজনে বুঝাইতে গেলে এটা মানতেও রাজি না। ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, রোজার মধ্যেই সীমাবদ্ধ না। ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থার নাম, যেই জীবন ব্যবস্থাতে আপনার জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব বিষয় ইসলামের ভিতরে আছে। যদি এই বিষয়টা আপনি মানতে কষ্ট হয়, নিঃসন্দেহে আপনার ঈমান নাই, নিঃসন্দেহে ঈমান নাই। তাহলে আপনি বুঝতেছেন, আপনি এটাই বুঝলেন যে ইসলামে কিছু আছে কিছু নাই। আপনি এমন একটা ধর্ম মানলেন যে ধর্মে কিছু আছে কিছু নাই, আপনি এমন ধর্ম মানলেন। আপনি এটা বিশ্বাস করার দ্বারা আর এই বিশ্বাসে অটুট থাকার দ্বারা নিঃসন্দেহে আপনার ঈমান চলে গেছে। আমরা ভুল মানতে রাজি না, ভুল ধরায় দিলে এটাও রাজি না। ওযু করছে বেচারা, ওযু এইদিকে কোনই পর্যন্ত দোয়া ফরজ, ঠিক না নি? ওযুর ফরজ কয়টা? যুবক বলো কয়টা? 4টা। কোনই পর্যন্ত ধোয়া এটাও ফরজ না। এক চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থাকে, ওযু হবে? আর ওযু না হইলে নামাজ নাকি নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয়? 2 আঙ্গুল খালি রয়েছে, পানি লাগছে না। একজন খালি কইছিল, চাচা ওযু হইছে না। বেটা তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? তোর গ্রাম কোথায়? 40 বছর ধরে এই ভাই ওযু করতেছি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না। এর নাম হইল বাঙালি, এর নাম হইল তেরা জাতি। প্যারে হাজিরিন, আহা, আমাদের কপালের শনি আর দুর্গতি এক কারণে, আমরা আমাদের নিজের পরিচয় জানি না। আমি আমার নিজের পরিচয় জানি না। আমারে আল্লাহ, আমার ইজ্জত কোথায়, আমার সম্মান কোথায়, আমি কোন ধর্ম মেনে চলি, আমার ধর্ম কতটা পাওয়ারফুল ধর্ম, আমার ধর্মটা কত কমপ্লিট ধর্ম, আজকে আমি নিজেই নিজের চিনি না, বুঝি না। এজন্য কপালে শনি আর দুর্গতি। কোনদিন যাবে না মুসলমানের এই দুর্গতি, যতদিন না পর্যন্ত সে কোন ধর্মের মাইনা চলে, ধর্ম না চিনবে আর না বুঝবে। প্যারে হাজিরিন, এরপরে দেখা যায় হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন, আমি যুবকের নামাজের পরে ডাক দিলাম, ডাক দেখলাম, যুবক অনেক সুন্দর লাগছে তোমার নামাজটা, এত সুন্দর করে নামাজ পড়ো। ভালো করে মনে রাখবা যুবক, যৌবনে ইবাদতের দ্বারা একজন যুবক আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হওয়ার বয়স যৌবনকাল।
সবাই বলেন আল্লাহর ওলি হওয়ার বয়স। মঈনুদ্দিন চিশতি ওলি হয়েছেন যৌবনে, আব্দুল কাদের জিলানী ওলি হয়েছেন যৌবনে। যৌবনের যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, বৃদ্ধ হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। প্যারে হাজিরিন, এজন্য ওই যুবককে তিনি মায়া করে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, যুবক অনেক ভালো লাগছে তোমার নামাজটা, কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? হাতটা কাপড় দিয়ে পেঁচানো। যুবক বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি তাহলে মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না। আল্লাহর ওলি বলেন, যুবক তাহলে তুমি কি ডাক্তার দেখাও নেই? হ্যাঁ হুজুর, সব ডাক্তার দেখাইছি, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি বলেন, অন্য দেশের ডাক্তার দেখাও। যুবক কই, না গো হুজুর, কোনো লাভ হবে না। হুজুর আমি আপনারে চিনি, আপনি আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, বহুত বড় আল্লাহর ওলি। হুজুর আপনার কাছে আমি আজকে বলি গো, আমার এই রোগ ডাক্তার ধরতে পারে নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কই, যুবক কি তোমার রোগ? তুমি তোমার রোগ ধরে ফেলেছো, এটা কোন রোগ? যুবক কান্দে আর কই, হুজুর আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন এই আগুন যেমন নিববে না, আমার চিকিৎসা জমিনে চলছে, আসমানের রোগ কোনোদিন ভালো হবে না। এই বইলা যুবক কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি কই, যুবক কি একটু খুলে কো? যুবক কই, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমি দেখেছি আমার আব্বা মারা গেছে। এরপরে আমার আম্মা মানুষের বাড়িতে কাম কাজ কইরা আমার লেখাপড়া করাইছেন। আমার নানা নানি, আমার দাদা, আমার নানা নানি, মামা মামি আসছেন মাকে নিয়ে অন্যত্র বিয়ে দিবে, কারণ আমার মায়ের তখনও পুরা যৌবন। কিন্তু মা বলতেছে, না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, তবু আমি অন্যত্র বিয়ে বসবো না। সন্তানের চেহারা দেখে আমার মা সব ত্যাগ কইরা, মা বাবার সব চাইরা আমাকে নিয়ে থাকছে। কিন্তু আমি লেখাপড়া কইরা যখন একটু বড় হয়েছি, আমি একটা বড় লোকের সুন্দরী মেয়ের খপ্পরে পড়ে গেছি, সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেছি, আমি তারে বিয়ে করে ফেলেছি। আমার মা আমাকে বারবার বলছিল, বাদাম রে, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে সুখ হয় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে আসলে সুখ হয় না রে বাদাম, ধনীর মেয়ে আনবি না। আমি মা গরিব, আমাকে মানবে না। আমি বলেছিলাম, না গো মা তুমি টেনশন করো না, অসুবিধা নেই, আমি সব খুলে বলেছি। সেদিন আমি মার কথা বুঝি নাই গো হুজুর, কিন্তু আমি বিয়ে করে আনার পর মা যা কইছিল তাই হইছে। আমার মাকে মা কইয়া ডাকে না, গরিব বিধায় আমার মাকে হিংসা করে, নিন্দা করে, ঘৃণা করে। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার নালিশ দেয়, একদিন, দুই দিন, 3 দিন। আমি বউয়ের সাথে ঝগড়া করা পারি নাই, এমন ভাবে আমার বুঝায়। আমি তো প্রেম করে ভালোবেসে তারে বিয়ে করেছি, আমি তো তার প্রতি দুর্বল। আমি মার রুমে ঢুকে আমারে বকাবকি শুরু করলাম, মা বল তুমি কেন তার সাথে এরকম ঝগড়া করো? মা কয়, বাজান আমি ঝগড়া করি নাই, আমি কোনো কথা বলি নাই রে বাজান, মূলত আমাকে দেখবে দূরের কথা, আমার ছায়াটাও তোর বউ সহ্য করতে পারে না। সে চায় আমি এই বাড়িতে না থাকলে তার স্বাধীনতা। বাজান রে, আমি ঝগড়া করি নাই, আমি কোনো ধরনের কথাবার্তাও বলি নাই। হুজুর সেদিন আমি আমার বউয়ের ভালোবাসায় পড়ে মার কথাটা আমি বিশ্বাস করি নাই। দ্বিতীয় দিন মার রুমে ঢুইকা মাকে বকাবকি কইরা আমি নালায়েক মার গায়ে হাত উঠে ফেলছি, নাউজুবিল্লাহ। যখনই মার গায়ে হাত উঠেছি তখনই মা
শুরু করেছে আর কয় বাজার আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিলি রে, অথচ যে হাত দিয়ে তুই আমার মারলি এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তুই আজকে আমার এই হাত দিয়ে মারছো, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তোর এই হাত যেন পচা যায়। হুজুর বিশ্বাস করেন, যখনই মা এই বদুয়া দিছে আমি সাথে সাথে টের পাইছি আমার পায়ের তলার জমিনটা কাইপা উঠছে। কারণ আমার নবী বলেছেন বাপ মা যখন বদুয়া দেয় আল্লাহর আরশটা কাইপা উঠে। এই বদুয়ার মাঝখানে কোনো কিছু থাকে না যুবক, জিন্দগি বরবাদ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য উন্নতি পাবা না, লেখাপড়ায় উন্নতি পাবা না, হায়াতের ভিতরে বরকত পাবা না, রুজি রোজগারের ভিতরে তুমি বরকত পাবা না, অ্যাক্সিডেন্ট তোমার কপালে আসবে আসবে, সব কিছু তুমি শস্যফুল দেখবা, হাতের কাছে সব পাওয়ার পরেও ধরতে পারবা না যদি পিছনে বাপ মার বদুয়া থাকে। পিছনে যদি বাপ মার বদুয়া থাকে, যেই মাত্র বদুয়াটা দিয়েছে হুজুর আমি টের পেয়েছি আমার পায়ের তলার জমিন কাইপে উঠছে। এমনি মায় আর একটা বদুয়া দিছে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর তখনই আমার দিলের ভিতরে একটা বাড়ি মারছে, মনে হয় মার বদুয়া কবুল হয়ে গেছে, মনে হয় মার বদুয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পর অফিস থেকে খবর পেয়েছি, বাস্তব ঘটনা শুনাইতেছি, অফিস থেকে খবর পেয়েছি মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি প্রস্তুত হয়েছি, বাড়ি আসবো, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, এত সুবিধা হয়েছে, অন্য কোনোদিন গ্রামে আসতে এত সমস্যা হয় না। এত দেরি হলো গো, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছি। মানুষেরা জানাজা পড়ে মারে থামায় ফেলছে। আমি চোখের পানি জলে কাম দিয়া তখনই বুঝেছি মার দুইটা বদুয়ার একটা বদুয়া কবুল হয়ে গেছে। আমি যেন মার জানাজার নামাজ পড়তে না পারি। হুজুর কিছুদিন পরে যেই হাত দিয়ে আমি মাকে মারছিলাম, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা, এই ফুরা থেকে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। ডাক্তারের কাছে গেছি, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার পচা ভালো হয় না, শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না, এই ওষুধেই তো সারবার কথা। কোন ডাক্তার বাদ রাখি নাই, কেউ রোগ ধরতে পারে না। এই দুর্গন্ধের কারণে আমার সুন্দরী বউ, যার কারণে আমি মার গায়ে হাত উঠাইছি, আমার সেই সুন্দরী বউটা আমার ফলে বাপের বাড়ি চলে গেছে। সুন্দরী বউটা আমার ফলে বাপের বাড়ি চলে গেছে। হুজুর এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, অসহায়ের মতো ঘুরি, মসজিদে মসজিদে আল্লাহর কদমে সেজদা দিয়ে কান্দি। হুজুর একটু কর, ডাক্তাররা আমার রোগ ধরতে পারে নাই, আমি আমার রোগ ধরে ফেলেছি। রোগটা হলো আমার মার বদুয়া। হুজুর একটু কর, এখন আমি আল্লাহর কাছ থেকে কেমনে মাপ পাইমু, কেমনে মাপ পাইমু। সাথে সাথে হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনিও কাঁদতেছে, যুবকে বুকে জড়ায় কয় যুবক এই মুহূর্তে তোমার সামনে আমার নবীর একটা হাদিস শুধু আমি শুনাইতে পারবো, আর কিছু না গো। আবু দাউদ শরীফের riwayat, রাসূল কয় মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলেন জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে সন্তান, তাহলে এই সন্তান যদি কোনো কারণে বাপ মারে কষ্ট দিয়ে থাকে, জুম্মার দিন কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক তারে মাফ করে দিবে। জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল হেরা গুহায় তিনি জিবরাইল আমিনের মাধ্যমে তিনি ওহী পাইলেন। জিবরাইলকে প্রথম দেখে নবী বড় ভয় পেয়ে গেলেন। রাসূল দৌড়ে চলে আসলেন, আয়েশা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন জাম্মিলুনি
জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দিয়ে তুমি আঁকড়ে ধরো, আমার জ্বর উঠতেছে, আমি ভয় পেয়ে গেছি। কেন? এমন মানুষ দেখেছি আমি জীবনে কোনোদিন এত বড় মানুষ দেখি নেই। আসমানে গিয়া তার মাথা লাগছে, জমিনে তার পা, মনে হয় আমার কোনো ক্ষতি হয়ে যাবে, মনে হয় আমারে মেরে ফেলবে। আম্মা জান খাদিজাতুল কুবরা তখন কসম খেয়ে কইছিলেন, অসম্ভব নবী গো, আপনার কোনো ক্ষতি হইতে পারে না, আপনার মতো মানুষের কোনো ক্ষতি হইতে পারে না। তখন নবী নবুয়তি পান নাই, তখন নবী নবুয়তি পান নাই, কিন্তু আম্মা জান কসম খেয়ে কইছিলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এতগুলা গুণ আপনার কাছে আছে, অতএব আপনার কোনো ক্ষতি হইতে পারে না। এক নাম্বার, আপনি আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা রক্ষা করে চলেন। যেই মানুষটা আত্মীয় স্বজনের খোঁজখবর নেয়, কোথায় আছে আমার খালা, কোথায় আছে আমার মামা, কোথায় আছে খালাতো ভাই, কোথায় আছে মামাতো ভাই, রক্তের মানুষগুলার খবর যেই মানুষগুলা রাখে, আল্লাহ তারে বিপদ থেকে বাঁচায়। আল্লাহু আকবার, জোরে কও। আসমানি জমিনি গজব থেকে আল্লাহ তারে বাঁচায়। এক নম্বর গুণ বলেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, দুনিয়ার গজব থেকে মানুষকে আল্লাহ কোন গুণের কারণে বাঁচায়? এক নম্বর গুণ আত্মীয় স্বজনের খবর রাখা। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা। এরপরে তিনি বলতেছেন দ্বিতীয় গুণ হলো আপনি অভাবী মানুষের অভাবের পাশে যেয়ে দাঁড়ান। যেই মানুষটা অভাবে আছে তারে গিয়ে সাহায্য করেন। যেই মানুষটা বোঝা উঠাইতে পারে না তার বোঝা তুইলা দেন। যেই মানুষটা অসুস্থ চিকিৎসা করাইতে পারে না তারে চিকিৎসার খরচ দেন। যেই মানুষটা বোঝা তুলতে পারে না তারে বোঝাটা তুইলা দেন। যে বিয়া দিতে পারে না মেয়েটারে তার পাশে গিয়ে দাঁড়ান। ওগো নবীজি, মেহমানের মেহমানদারি আপনি করেন, মেহমানের মেহমানদারি আপনি করেন, এবং আপনি অভাবীর পাশে দাঁড়ান, এবং আপনি সমাজের ন্যায় কথা কন, হক কথা কন। বিচার খায় টাকা খায় বিচার করেন না, মুখ চিহ্নে কথা বলেন না, না গোষ্ঠী চিহ্নে রায় দেন না, ক্ষমতা বই দেখে তার পক্ষে কথা বলেন না, ন্যায় কথা হক কথা আপনি সব জায়গায় বলেন। যেই মানুষটা হক কথা কয়, কারো মুখ দিকে কথা কয় না, গোষ্ঠী চিহ্নে কথা কয় না, টাকা খায়া বিচার করে না, না না, যে হকের পক্ষে সত্যের পক্ষে সব সময় থাকে। আম্মা জান বলতেছেন এই গুণগুলা যার আছে, এই মানুষটার জন্য মানুষের অন্তর থেকে দোয়া থাকে, গরিবের দোয়া থাকে, অসহায় মানুষের দোয়া থাকে, মজলুম মানুষের দোয়া থাকে, দুর্বল মানুষগুলোর দোয়া তার জন্য থাকে। যার পিছনে মানুষের দোয়া থাকে, আল্লাহ তারে দুনিয়ার আযাব গজব বিপদ আপদ থেকে হেফাজত করে।